প্রায় ৫.৫ বছরে চূড়ান্ত নিষ্পত্তির পথে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির মতিউর রহমান নিজামীর মানবতা বিরোধী অপরাধের মামলাটি। তার বিরুদ্ধে ২০১০ সালে তদন্ত শুরুর পর থেকে মৃত্যুদণ্ডের রায় দিতে সময় লেগেছে ৪ বছর ৩ মাস। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিলের ১ বছর ১ মাস পর চূড়ান্ত রায় দিল সর্বোচ্চ আদালত। গুরুত্বপূর্ণ এ মামলাটির সারসংক্ষেপ থাকছে আবু সালেহ জহিরের রিপোর্টে। জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পূর্ব পাকিস্তান ইসলামী ছাত্রসংঘের সভাপতি ছিলেন। তার নেতৃত্বেই গঠিত হয় আলবদর বাহিনী। নিজামীর নির্দেশেই এ বাহিনী হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগের মতো মানবতা বিরোধী অপরাধ করে। এছাড়া রাজাকার শান্তি কমিটি সহ পাকিস্তানিদের সহযোগী বাহিনী গঠনে সহায়তার অভিযোগও প্রমাণিত হয় নিজামীর বিরুদ্ধে। ২০১০ সালের ২৯শে জুলাই নিজামীকে অন্য মামলায় গ্রেফতার করে ২রা আগস্ট মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হয়। ২০১২ সালের ২৮শে মে হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুট, উস্কানি ও সহায়তা, পরিকল্পনা ও ষড়যন্ত্র এবং বুদ্ধিজীবী হত্যাসহ ১৬টি অভিযোগ গঠন করে নিজামীর বিচার শুরু হয়। ২০১২ সালের ২৬শে আগস্ট সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে শেষ হয় পরের বছর ২৯শে অক্টোবর। রাষ্ট্রপক্ষে তদন্ত কর্মকর্তা সহ ২৬ জন আর আসামিপক্ষে ৪ জন সাফাই সাক্ষ্য দেন। নিজামীর নির্দেশে আলবদর সদস্যরা বুদ্ধিজীবী ডাক্তার আলিম চৌধুরীকে হত্যা করে বলে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন তার স্ত্রী শ্যামলী নাসরিন চৌধুরী। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে ২০১৩ সালের ২০শে নভেম্বর মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়, কিন্তু এর মধ্যে ট্রাইব্যুনালের চেয়ারম্যান অবসরে গেলে ট্রাইব্যুনাল পুনর্গঠন করে আবার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। পরের বছর ২৪শে জুন রায়ের দিন নিজামী অসুস্থ হয়ে পড়লে সেদিন আর রায় ঘোষণা হয়নি। ৩ দফা অপেক্ষমান রাখার পর অবশেষে ২০১৪ সালের ২৯শে অক্টোবর ঘোষণা করা হয় জামায়াতের এই শীর্ষ নেতার রায়। মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। ১ মাস পর এ রায়ের বিরুদ্ধে আপিল করেন নিজামী। ২০১৫ সালের সেপ্টেম্বরে শুরু হয় শুনানি। যুক্তি উপস্থাপন শেষে নিজামীর আইনজীবী আদালতে আবেদন করেন দোষী প্রমাণিত হলেও বয়স বিবেচনায় যেন নিজামীর সাজা কমিয়ে দেয়া হয়। তারপরেও যদি সাজা দেয় তাহলে কখনো চরম দণ্ড দেবে এটা আমরা বিশ্বাস করি না। তাদের একজন অভিযুক্ত নেতা যে অপরাধী সেটা স্বীকার করে নিলেন। উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষে ২০১৬ সালের ৬ জানুয়ারি রায়ের জন্য দিন ধার্য করে সর্বোচ্চ আদালত। আবু সালেহ জহির, NTV নিউজ, ঢাকা।